হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার, হায়ার ম্যাথের কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টার এমসিকিউ এবং অ্যাডমিশন টেস্টে আসা কিছু প্রবলেম নিয়ে, যেগুলো তুমি খুব সহজেই শুধু ক্যালকুলেটর ইউজ করে 10 সেকেন্ড অর 15 সেকেন্ডের মধ্যেই করতে পারবে। তো অ্যাডমিশন টেস্ট এবং বোর্ড পরীক্ষা এমসিকিউতে মূলত এই কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টার থেকে যে এমসিকিউগুলো আসে তার প্রায় সবটাই তুমি ক্যালকুলেটর দিয়ে খুবই কম সময় করতে পারবে। এবং তুমি যদি গতানুগতিক নিয়মে করতে থাকো তাহলে অনেক সময় লাগবে, ভুল হবে, এই অনেক সমস্যার সম্মুখীন হবে। তো তুমি যদি এই মুহূর্তে ক্যালকুলেটর ট্রিক্সটুকু জানো এবং এই ক্যালকুলেটর দিয়ে যদি ক্যালকুলেটর ট্রিক্স অ্যাপ্লাই করতে পারো অ্যাডমিশন টেস্টে এবং বোর্ড পরীক্ষার এমসিকিউর ক্ষেত্রে, তাহলে তুমি অনেক সুবিধা পাবা। প্রথমত তুমি ভুল হওয়ার সম্ভাবনা ভুল করবা না, ভুল হওয়ার সম্ভাবনা একদম নেই বললেই চলে, এবং হচ্ছে খুবই কম সময়ের ভিতরে সঠিক অ্যান্সার করতে পারবা। আচ্ছা, তো জটিল সংখ্যার অনেকগুলো টপিক আছে। আমি এই প্রথমে যে টপিকটা দেখাচ্ছি সেটা হচ্ছে সরল করা। সরল করা মানে হচ্ছে একটা জটিল সংখ্যা দেওয়া আছে, যে আমার ফার্স্ট কোয়েশ্চনটা সেটা হচ্ছে 1 মাইনাস আই বাই 1 মাইনাস 1 বাই 1 প্লাস আই। এখন এই যে প্রবলেমটা আছে, তুমি যদি এমনিতেই এই প্রবলেমটা সলভ করতে যাও তাহলে প্রথমে নিচে লসাগু নিতে হবে, তারপর আবার লসাগু নিতে হবে, তারপরে টোটালটাই আরেকবার লসাগু নিতে হবে। মানে অনেক ঝামেলার বিষয় এটা, তাও অনেক ভুল হতে পারে, কারণ এক্সাম হলে তোমার মাথায় যখন প্রেশার থাকবে তখন তুমি এটা ভুল করার সম্ভাবনা 90%। তাও অনেক কম সময়ের ভিতরে করতে হবে, অনেক কম সময়ের ভিতরে করা এবং তা ভুল করতে পারো। এই জন্য ক্যালকুলেটর ট্রিক্সটা আজকে দেখাবো কমপ্লেক্স নাম্বারে। তো প্রথমে তোমাদেরকে এটা এনশিওর করতে হবে যে ক্যালকুলেটরটা কি কমপ্লেক্স মোডে আছে কিনা, এটা এনশিওর করতে হবে। তো প্রথমে ক্যালকুলেটর অন করলাম, এবার আমি ক্যালকুলেটরের কমপ্লেক্স মোডে চলে যাই। আমি মুডে গেলাম, এই যে এখানে ক্লিক করলে তুমি মুডে যেতে পারবে। এখানে ক্লিক করলাম, তারপর হচ্ছে এখানে 8টি মোড আছে: কম্পাউন্ড, স্ট্যাটিস্টিক্স, তারপর হচ্ছে কমপ্লেক্স, ইকুয়েশন, টেবিল, ভেক্টর, ম্যাট্রিক্স, বেস। তো কমপ্লেক্স যে মোডটা আছে নাম্বার টুতে যে মোডটা আছে কমপ্লেক্স, আমি সেই কমপ্লেক্স মোডে নিয়ে কাজ করব। আচ্ছা, তো আমি নাম্বার 2 প্রেস করি, তাহলে কমপ্লেক্স মোডটা আমার ক্যালকুলেটর এনশিওর হয়ে যাবে। তাহলে নাম্বার 2 প্রেস করলাম, এই মুহূর্তে নাম্বার 2 প্রেস করলাম, তাহলে আমার এই মুহূর্তে ক্যালকুলেটরটা কমপ্লেক্স মোডে আছে। এই যে কমপ্লেক্স, তাহলে কমপ্লেক্স মোডে আছে। তো এখন আমি কমপ্লেক্স মোডে গিয়ে আমার কমপ্লেক্স নাম্বারের কাজগুলো করবো। তাহলে এই প্রশ্নটা আমি এখানে তুলে নিই, শুধু প্রশ্নটা তুলবো, ইকুয়াল প্রেস করবো, আনসার চলে আসবে। তাই প্রশ্নটা তুলেই প্রথমে আমি প্রেস করব এই যে ফ্রিকশনটা প্রেস করতে পারবো। আগে আমি 1 দিই, তার 1 মাইনাস, তারপর এই যে ভগ্নাংশের সাইনটা তুললাম, তারপর হচ্ছে আই, তারপর হচ্ছে আমার আই, তাহলে আইতে প্রেস করলাম। এই যে আই, এই হচ্ছে ইএনজি যে বাটন, ওইটার নিচে আই লেখা আছে। তো ওইখানে প্রেস করলে যেহেতু কমপ্লেক্স মোডে আছে এই সময়ে আইটাই উঠবে। নিচে আসলাম, তারপর হচ্ছে 1 মাইনাস, তারপর আবার ফ্রিকশন নিলাম, তারপর হচ্ছে 1/1 প্লাস আই। ওকে, আমার প্রশ্নটা আমার তোলা হয়ে গেছে। তাহলে এখন আমি কী করবো, জাস্ট ইকুয়াল প্রেস করবো, আমার আনসার চলে আসবে। ইকুয়াল প্রেস করলাম, তাহলে দেখো আমার আনসার চলে আসলো -1। তাহলে এই মুহূর্তে আমার আনসারটা হচ্ছে মাইনাস, এই যে 4টা অপশন আছে মাইনাস আই, 1 মাইনাস 1। তাহলে আমার আই যেহেতু চলে আসছে মাইনাস আই, তাহলে এই মুহূর্তে আনসার হচ্ছে আমার মাইনাস আই, মানে আনসার অপশন এ হচ্ছে আমার সঠিক আনসার। ওকে, তো এই মুহূর্তে আমি পরেরটাতে যাচ্ছি, অপশন এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। এখন যদি আমি 2 নাম্বারটাতে যাই, তাহলে সেম কোয়েশ্চেন, যে আই মাইনাস আই ইনভার্স 1 বাই আই প্লাস 2 আই ইনভার্স 1, এটার মান কত হবে? তো সেম আমি একই কাজ করব, আমি ক্যালকুলেটরে যাব, ফ্রিকশনে যাব, তারপরে আই তুলব হচ্ছে আই মাইনাস আই ইনভার্স, তাহলে আই দিয়ে ইনভার্স দিব, দিয়ে নিচে আসবো। আচ্ছা, নিচে আসার পর আছে আই প্লাস 2 আই ইনভার্স, আই প্লাস 2 আই ইনভার্স। ওকে, এবার ইকুয়াল প্রেস করবো, -2 চলে আসে, তাহলে এটার আনসার হচ্ছে আমার -2। এখন এ হচ্ছে 2, বি হচ্ছে -2, তাহলে আমার নাম্বার বি হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, এটা এইরকম যে কোনো ধরনের প্রবলেম যদি আসে, অনেক সহজ সহজ প্রবলেম আসে যেগুলো তুমি আরও সহজে আরও কম সময় ভিতরে করতে পারবে। আর এই যে সবচেয়ে কঠিন যে প্রবলেমগুলো আসছে বোর্ডের মধ্যে এবং অ্যাডমিশন টেস্টে, যেগুলোতে ক্যালকুলেটর ইউজ করা যায়, তাহলে তুমি এই প্রবলেমগুলো খুবই কম সময়ের ভিতরে নির্ভুলভাবে সমাধান করতে পারবে। আচ্ছা, এখন যদি আমি পরের যে টপিকটা আছে আমার, সেটা হচ্ছে মডুলাস ও আর্গুমেন্ট। আচ্ছা, আমি যদি পরের টপিকে যাই, পরের টপিকটা হচ্ছে আমার মডুলাস ও আর্গুমেন্ট। এখন মডুলাসের মধ্যে আছে যে একটা প্রশ্ন দেওয়া আছে 4 + 3i = হোয়াট। আমার আর্গুমেন্ট দরকার এবং মডুলাস দরকার। তো প্রথমে আমি ক্যালকুলেটরের এই যে কমপ্লেক্স মোডের কাজটা একটু শিখে নিই। কমপ্লেক্স মোডে যাওয়ার পরে এই মুহূর্তে আমার ক্যালকুলেটরটা কমপ্লেক্স মোডেই আছে। তো এখন যদি আমি ক্যালকুলেটরের শিফটে ক্লিক করে তারপর যদি আমি নাম্বার 2তে ক্লিক করি, কারণ শিফটের কালার এবং নাম্বার 2 এর নিচের যে কালারটা কমপ্লেক্স কালারটা মিল আছে, এর মানে আমার শিফটে ক্লিক করার পর যদি নাম্বার 2তে ক্লিক করি, তাহলে নিচের কালারের
নাম অনুযায়ী কাজ করবে, অর্থাৎ শিফটে ক্লিক করার পর যদি 2তে ক্লিক করি তাহলে কমপ্লেক্স নাম্বার কাজ করবে, তাহলে 2তে ক্লিক করলাম তাহলে কমপ্লেক্স নাম্বার চলে আসলো। নাম্বার 1-এ আছে আর্গুমেন্ট, নাম্বার 2-তে কনজুগেট, নাম্বার 3-তে হচ্ছে এই যে আর 3টা, এর মানে এটা হচ্ছে আমার মডুলাস আর আর্গুমেন্টের কাজ। আর নাম্বার 4-এ আছে যে এটাকে জটিল ফরম্যাটে আনা, মানে কমপ্লেক্স ফরম্যাটে আনা। আচ্ছা, এটা আমার কাজ দরকার নেই, আমার এখন শিখবো আমি নাম্বার 3 যেটা আছে সেটা হচ্ছে আর্গুমেন্ট এবং মডুলাস এবং আর্গুমেন্টের কাজ করা। তো আমি নাম্বার 3-তে যদি প্রেস করি তাহলে আমার এইভাবে কাজ করবে। আচ্ছা, এখন আমি এখান থেকে এসে দিয়ে বেরিয়ে আসবো। আমার কাজ হচ্ছে আগে কোয়েশ্চেনটা আমি প্রশ্নের মধ্যে তুলে নিই। আমার কোয়েশ্চেনটা হলো যে 4 + 3i, আমি তুললাম প্রথমে 4 + 3i। ওকে, আমি তুললাম 4 + 3i। এখন আমি কি করব, আমার মোডে চলে যাব। এই যে মোড তো কমপ্লেক্স মোড অবশ্যই আছে, এই মুহূর্তে আমি শিফটে ক্লিক করলে নাম্বার 2তে ক্লিক করব, তখন গিয়ে আমি এই যে কমপ্লেক্সে ঢুকে গেলাম। কমপ্লেক্সে ঢুকে যাওয়ার পর এখন হচ্ছে নাম্বার 3তে আছে যে যা কিছু আছে তাকে আমি আর কোন থিটাতে নিয়ে যাব। তাহলে আমার তো 4 + 3i অলরেডি ইনপুট দেওয়া আছে, এখন আমি শুধু আর থিটা যে এইটা নিয়ে যাব। তাহলে নাম্বার 3তে ক্লিক করব। আচ্ছা, নাম্বার 3তে ক্লিক করলাম। নাম্বার 3তে ক্লিক করার পর দেখাচ্ছে যে 4 + 3i এটাকে কনভার্ট করব আর এবং কোন থিটাতে। তাহলে অবশ্যই আমি তো আর দরকার, মানে আমার মডুলাস দরকার, কোন থিটা দরকার, মানে যেটা আর্গুমেন্ট দরকার। এখন ইকুয়ালে প্রেস করবো। এখন ইকুয়ালে প্রেস করলে দেখা যাবে যে আর এর মান আসছে 5 এবং কোন থিটার মান হচ্ছে 36.86। তাহলে আর এর মান 5, এর মানে আমার অপশনের মধ্যে যে 5 আছে, অপশনের মধ্যে 3টা আছে 5, এ, সি এবং ডি অপশন 5 আছে, তাহলে আমার এই 3টা থেকে যে কোনো একটা হতে পারে। এবং কোন আছে 36.89, তাহলে এটাকে আমি শেষ করে দিলাম। এখন আমি এই যে 36.89 যে কোনটা আমার, এখন আমি এ, সি এবং ডি 3টে অপশন দেখব যে কোনটা 36.86। আচ্ছা, তাহলে আমি নাম্বার এ প্রথমে ট্রাই করি। 10 ইনভার্স, নাম্বার এ আছে 10 ইনভার্স, তাইলে শিফট 10 ক্লিক করবো, 10 ইনভার্স হয়ে যাবে, তাহলে আছে 4/3, তাহলে 4/3। ওকে, হয়ে গেছে। এখন ইকুয়ালে প্রেস করবো, কোণের মান হচ্ছে 53.13, তাহলে এটা নেই, কারণ আমার কোনটা ছিল 36 পয়েন্ট সামথিং। আচ্ছা, তাহলে আমি এখন নাম্বার সিতে ট্রাই করি। নাম্বার সিটা হচ্ছে 10 ইনভার্স হচ্ছে 3/4, তাহলে 3/4 এর মান হচ্ছে 36.86, তাহলে এটাই আমার আনসার। নাম্বার সিটা হচ্ছে আমার এই কোয়েশ্চেনের আনসার, কারণ এখানে আমার মডুলাসের মান হচ্ছে 5 এবং আর্গুমেন্টের মান হচ্ছে 10 ইনভার্স 3/4। ওকে, তাহলে আমার এই মুহূর্তে এটা হচ্ছে আনসার। তাহলে এই যে 3টা প্রশ্ন সলভ করলাম, এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের ফার্স্ট পার্ট। তাহলে নেক্সট পার্টে আমি কমপ্লেক্স নাম্বারের অন্য যেগুলো আছে যেমন বর্গমূল, ঘনমূল, তারপর অন্যান্য যে বিষয়গুলো আছে কমপ্লেক্স নাম্বারে সেগুলো নিয়ে আসবো। তো এভাবে তোমরা ক্যালকুলেটরে কমপ্লেক্স মোডে গিয়ে কমপ্লেক্স নাম্বারের সব ধরনের প্রবলেম খুবই সহজে সলভ করতে পারো, এবং এটা খুবই হেল্পফুল। যখন অ্যাডমিশন টেস্টে বসবা, যেগুলোতে ক্যালকুলেটর ইউজ করা যায়, তখন এগুলো করে খুবই তাড়াতাড়ি করতে পারো। এবং বোর্ড পরীক্ষায় তুমি যখন সিকিউতে করবা, সিকিউতে কোনো প্রবলেম করার পর, কোনো প্রবলেম সমাধান করার পর তুমি সেটাকে দেখতে পারো যে আসলে হয়েছে কি না, এটা দেখতে পারো। এবং এমসিকিউতে তো কোনো কথাই নেই, এমসিকিউতে জাস্ট ক্যালকুলেটর হাতে নিবা, লিখবা, তারপর এমসিকিউ দাগাবা, শেষ। ক্যালকুলেটর হাতে নিয়ে ক্যালকুলেটরে লিখবা, টাইপ করবা, তারপর তোমার যে আনসার আসবে সেটা লিখবা। এখন কোনো খাতা কলমে কাজ করা লাগবে না। অ্যাটলিস্ট কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে তুমি খাতা কলম ইউজ করাই লাগবে না। এমসিকিউর ক্ষেত্রে খুবই সহজে এবং কম সময়ের মধ্যে নির্ভুলভাবে সলভ করতে পারবা। আচ্ছা, তাহলে দেখা হবে আগামী ভিডিওতে এই কমপ্লেক্স নাম্বারের আরেকটা পার্ট নিয়ে। কমপ্লেক্স নাম্বার আর যে কাজগুলো রয়েছে, যেমন এই বর্গমূল, ঘনমূল, এই আরে অনেক কাজ আছে, তো বাকি কাজগুলো নিয়ে নেক্সট পার্টে আলোচনা করবো আর কি।